হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আমি সুমা মাইতি। এর আগে পর্যন্ত আমরা কি শিখেছিলাম? কম্পিউটার ফান্ডামেন্টাল। আজকে আমরা কম্পিউটারের কিছু বেসিক ধারণা শিখবো, লাইক কম্পিউটারের ডেস্কটপ স্ক্রিন কোনটা, টাস্ক বার কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে ডেট এন্ড টাইম চেঞ্জ করতে হয়, কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়, ফোল্ডার কিভাবে ডিলিট করব, তাকে কিভাবে রিসাইকেল বিন থেকে ফিরিয়ে নিয়ে আসবো, আরো অনেক কিছু। চলো দেখা যাক আমরা কিভাবে এই কাজগুলো করব। চলো যাওয়া যাক তাহলে আমাদের ডেস্কটপ স্ক্রিনে। দেখো, কম্পিউটার এই যে দেখতে পাচ্ছ এই এরিয়াটা পুরোটা পুরোটা হচ্ছে কি ডেস্কটপ। কি বলা হয়? ডেস্কটপ। ডেস্কটপ স্ক্রিনের মধ্যে প্রথম যে ছবিগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে একটা আইকন। এবার এর মধ্যে কিছু ফোল্ডার আছে। এবার এই ডেস্কটপের ঠিক দেখো নিচের দিকেই একটা আলাদা একটা লাইন চলে গেছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই? এই দেখো নিচের দিকে এই যে লাইনটা দেখতে পাচ্ছ নিচের দিকে কাট হয়ে আছে, সেটাকে বলা হয় কি টাস্ক বার। কি বলা হয়? টাস্ক বার। এর নাম টাস্ক বার কেন? টাস্ক বারের কাজ হলো যখনই কোনো প্রোগ্রাম তোমার রানিং চলবে সেই কি করে প্রোগ্রামটা তোমাকে শো করাবে। এখন বর্তমানে দেখো আমি ওবিএস স্টুডিওতে আমি কি করছি, রেকর্ডিং করছি, যে ওবিএস স্টুডিওর নিচে একটা আমাকে হাইলাইট করছে যে ওবিএস স্টুডিওটা চলছে রানিং। এরপরে তোমার যেসব প্রোগ্রাম চলবে সব প্রোগ্রাম কি করবো নিচে হাইলাইট করবো। যেমন ধরো আমি এখানে ফোল্ডার ওপেন করছি, কিন্তু ফোল্ডারটাকে আমি ক্লোজ না করে মিনিমাইজ অপশনে ক্লিক করলাম। দেখো ফোল্ডারের নিচে দেখা যাচ্ছে ছোট্ট করে ডট আছে, দ্যাটস মিন এটা কি ব্যাকগ্রাউন্ডের কাজ চলছে। তাহলে টাস্ক বার কি দেখায়? যে রানিং প্রোগ্রাম, রানিং অ্যাপ্লিকেশন গুলোকে কি করে টাস্ক বার শো করায়। এবং টাস্ক বারে দেখো স্টার্ট বাটন দেখতে পাওয়া যায়, দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে স্টার্ট বাটন। এই স্টার্ট বাটন হচ্ছে এমন একটা বাটন যেখানে তুমি ক্লিক করলে যে কোনো অ্যাপস তুমি সার্চ করলে বা সবটা তুমি সার্চ করলে এখান থেকে তুমি সব পেয়ে যাবে। ইভেন তুমি যেসব তুমি সেভ করে রেখেছো সবই তুমি এখান থেকে পেয়ে যাবে। যেমন ফোনেও দেখবে আমাদের একটা কি সার্চ অপশন থাকে, যখনই আমরা কোনো অ্যাপস খুঁজে না পাই কি করে সার্চে গিয়ে ওই অপশনে ক্লিক করলে এবং আমি অ্যাপস এর নাম লিখলে অ্যাপসটা আমাকে খুঁজে দেয় যদি থাকে ফোনে। এবার প্রথম হচ্ছে আমার এই ডেস্কটপের এই যে ওয়ালপেপার দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা ওয়ালপেপার, এটাকে চেঞ্জ কি করে করতে হয়। তোমাদের ফোনে নিশ্চয়ই তোমরা ওয়ালপেপার চেঞ্জ করতে জানো, ডেস্কটপেরটা এবার দেখে নেওয়া যাক। ডেস্কটপ স্ক্রিনের উপরে কি করবো? আমরা রাইট ক্লিক করবো। একটা মাউসে কতগুলো ক্লিক হয়? দুটো ক্লিক হয়। একটা হচ্ছে লেফট ক্লিক, একটা হচ্ছে রাইট ক্লিক। কিন্তু মাউসের পার্টিশন ভাগ থাকে কতগুলো? তিনটে। একটা লেফট দিকে দিকে ভাগ থাকে, একটা রাইট দিকে, একটা হচ্ছে স্ক্রোল হুইল, মাঝখানে একটা চাকা থাকে স্ক্রোল করার জন্য, ওটাকে বলে স্ক্রোল হুইল। স্ক্রোল হুইলকেও কিন্তু ক্লিক করা যায়, এর কাজ আমি পরে দেখাবো। তাহলে কি কি ক্লিক হলো? লেফট ক্লিক, রাইট ক্লিক আর স্ক্রোল হুইল। স্ক্রোল হুইল কি করে? স্ক্রোল করার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও ডবল ক্লিক, ট্রিপল ক্লিক এইসবের কাজ আছে, আমি পরে এগুলো দেখাবো। এবার দেখে নেওয়া যাক যে আমরা ডেস্কটপে ওয়ালপেপার কিভাবে চেঞ্জ করব। ওয়ালপেপার চেঞ্জ করার জন্য কি করতে হবে? আমাদেরকে ফাঁকা জায়গায় ডেস্কটপে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে দেখো এখানে অপশন আছে কি পার্সোনালাইজ। পার্সোনালাইজ অপশনটাতে আমরা লেফট ক্লিক করব। যখন বলবো ক্লিক করতে তার মানে লেফট ক্লিক অলওয়েজ, আর যদি বলা হয় রাইট ক্লিক করতে দেন রাইট ক্লিক। এর মানে হলো বাই ডিফল্ট ক্লিক মানে হচ্ছে সবসময় লেফট ক্লিক, আর যদি বলা হয় রাইট ক্লিক দেন রাইট ক্লিক। দেন পার্সোনালাইজ আমরা কি করব? ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে অপশন আছে কি ব্যাকগ্রাউন্ড। এবার এখান থেকে দেখো কিছু ওরা ব্যাকগ্রাউন্ড দিয়েছে, তুমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারো। আদারওয়াইজ দেখো এখানে চুজ আ ফটো, যে ব্রাউজ ফটো অপশনটাতে আছে। এখানে ব্রাউজ ফটো মানে তুমি তোমার যদি আগে থেকে ডাউনলোড করা কিছু ছবি থাকে তুমি এখানে সেটাকে নিয়ে এসে স্ক্রিনে সেট করতে পারো। আমার কিছু ডাউনলোড করা আছে, দেখা যাক আমি কিভাবে সেটাকে নিয়ে আসবো। চুজ ফটো অপশনে ক্লিক করার পর ব্রাউজ ফটোসে ক্লিক করব। এবার ফটোটা আমার আছে কোথায়? ডেস্কটপ স্ক্রিনের মধ্যে। তো আমি ডেস্কটপে যাচ্ছি, এখানে আছে ইমেজেস মধ্যে, ইমেজেসে ক্লিক করলাম। এবার আমার কাছে অনেক ধরনের ছবি আছে, তোমার যেই ছবি পছন্দ তোমরা সেই ছবিতে কি করবে? ক্লিক করবে, যেটা তোমার ভালো লাগছে। আমার এটা আপাতত ভালো লাগছে তো আমি এই ছবিটা ক্লিক করলাম। এখান থেকে আমি চুজ পিকচারে ক্লিক করব। এবার এখানে লেখা আছে চুজ আ ফিট ফর ইওর ডেস্কটপ ইমেজ। মানে তুমি কি ধরনের এখানে ফিট করতে চাও, স্ট্রেচ, টিল, সেন্টার, স্প্যান, তুমি যেমন টাইপের চাও সেরকমই হবে। তো আমি ফিল চাইছি যাতে আমার পুরো স্ক্রিনটা ভরেই থাকে, তো ফিল অপশনে থাকবে। এরপর আমরা ডাইরেক্ট কি করে পেজ কেটে দেবো। দেখো আমাদের স্ক্রিন চেঞ্জ হয়ে গেছে। এইরকম ভাবে তোমরা কি করতে পারো? ওয়ালপেপার চেঞ্জ করতে পারো। আমরা শিখবো কি কিভাবে ডেস্কটপের উপরে আমরা কি করতে পারি? ফোল্ডার তৈরি করতে পারি। ফোল্ডার কি জিনিস আগে সেটা আমরা সম্পর্কে আমাদেরকে জেনে নিতে হবে। ফোল্ডার হলো, ভাবতে পারো তোমার ব্যাগ বা আলমারির মতো, যেখানে আমরা কি করতে পারি আমার যে যত
জামা কাপড়কে আমি কি করতে পারি সেখানে স্টোর করতে পারি। বা আমরা যেমন যখন স্কুলে যাই যে ব্যাগ নিয়ে যাই বইটা স্টোর করার জন্য আমরা কি করতে পারি বা ক্যারি করার জন্য আমরা কি করতে পারি ব্যাগ ব্যবহার করি। তো কিভাবে আমরা সেই ফোল্ডারটাকে বানাবো, এখানে ফোল্ডার বানানোর জন্য কি করতে হবে, আমাকে ব্যাকগ্রাউন্ডের উপর রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক। এরপরে দেখো এখানে অপশন আছে কি নিউ, নিউ অপশন থেকে দেখো এখানে একদম সবার টপে আছে কি ফোল্ডার, ফোল্ডারে ক্লিক করলেই দেখো নিউ ফোল্ডার চলে এসেছে এবং ফোল্ডারের নাম তুমি সেটা দিতে পারো। আমি যখন এখন ফোল্ডারের নাম দিচ্ছি, এবার ধরো এই লুসি অনলাইন যে কথার মধ্যে দেখতে পাচ্ছ যেটা, দেখো এলটা আমার ছোট হাতের হয়ে গেছে, ওটা ছোট ছোট হাতের হয়ে গেছে। তুমি হয়তো কি করতে চাইছো এই লুসি অনলাইন এল আর ওটাকে বড় হাতের করতে চাইছো, কিন্তু এখন তো আমার নাম তো অলরেডি পড়ে গেছে, আমি এটাকে আবার চেঞ্জ কি করে করব। এর উপরে কি করতে পারো, তুমি রাইট ক্লিক করতে পারো, ফোল্ডারটার উপরে আগে নর্মাল ক্লিক করবে, তারপর ওর উপর রাইট ক্লিক করবে, করলে দেখো এখানে একটা অপশন থাকবে রিনেম, রিনেমে ক্লিক করলে দেখো তুমি এখান থেকে আবার নাম চেঞ্জ করতে পারবে, লুসি অনলাইন হয়ে গেল। তাহলে কি শিখলাম কিভাবে ফোল্ডার তৈরি করতে হবে, ব্ল্যাঙ্ক এরিয়াতে আমাকে রাইট ক্লিক করতে হবে, দেন নিউতে ক্লিক করতে হবে, এরপর ফোল্ডারে ক্লিক করতে হবে, তাই তো। এবার এটা তো হচ্ছে আমাকে মাউস দ্বারা আমি করছি, যে রাইট ক্লিক করছি, দেন নিউতে ক্লিক করছি, দেন ফোল্ডারে ক্লিক করছি। কিন্তু আমি যদি শর্টকাট কি প্রেস করতে চাই কম্পিউটারে, শর্টকাট কি দিয়ে মাউস ছাড়া আমি কিবোর্ড দিয়ে কি করতে চাই, নতুন ফোল্ডার তৈরি করতে চাই, তাহলে কি করব, যেই এরিয়াতে আমি ফোল্ডার তৈরি করব সেই এরিয়াতে আমাকে প্রথমে যেতে হবে। লাইক আমি ডেস্কটপে তৈরি করব, তাই ডেস্কটপ এরিয়াতে আমি আছি। এবার কি করব, কিবোর্ড থেকে আমাকে কন্ট্রোল শিফট এন প্রেস করতে হবে, তাহলে কি হবে নিউ ফোল্ডার চলে গেল। এবার নিউ ফোল্ডারে আমি নাম যেটা খুশি সেটা দিতে পারি, বুঝে গেল। এবার দেখো আমাদের ফোল্ডারের নাম অলরেডি কি দেওয়া আছে, লুসি অনলাইন দিয়ে রেখেছি। আমি কি করে এর নাম চেঞ্জ করতে দেখালাম, এরপর রাইট ক্লিক করব, রিনেম অপশনে ক্লিক করলে নাম চেঞ্জ হচ্ছে। এই যে রাইট ক্লিক করে আমি রিনেম অপশনে যে ক্লিক করছি, এরও শর্টকাট কি দেখো উপরে দেখাচ্ছে অলরেডি, শর্টকাট কিটা কি F2। আমাদের কিবোর্ডে দেখবে উপরের দিকে F1 থেকে F12 পর্যন্ত 12টা ফাংশন কি হয়, তার মধ্যে F2 মানে দ্বিতীয় নম্বর ফাংশন কিটা আমাকে প্রেস করতে বলছে। তো কিভাবে কাজ করবে, আমি যেই ফোল্ডার বা ফাইলের নাম চেঞ্জ করব তার উপরে আগে সিঙ্গেলি ক্লিক করব, মানে আমাকে তাকে সিলেক্ট করতে হবে, একবার ক্লিক করব, করার পর আমাকে কি করতে হবে এখান থেকে F2 প্রেস করতে হবে, কিবোর্ড থেকে F2 প্রেস করলেই দেখো অলরেডি নাম চেঞ্জ করার অপশন দিচ্ছে, তুমি চাইলে ইজিলি আবার নাম চেঞ্জ করতে পারো। আচ্ছা, এবার ধরো আমি ফোল্ডারে কি করতে চাই, আইকন চেঞ্জ করতে চাই। এই ফোল্ডারে কি করব, আইকনটা চেঞ্জ করব। আইকন চেঞ্জ করার জন্য কি করতে হবে, ফোল্ডারের উপর রাইট ক্লিক করতে হবে, দেন এখান থেকে প্রপার্টিসে ক্লিক করব, কাস্টমাইজ অপশন, চেঞ্জ আইকন। এবার চুজ করবে, এখানে তোমাকে ভ্যারাইটি অফ আইকন দিয়ে রেখেছে, তুমি এখান থেকে যেই আইকন চুজ করতে চাও চুজ করবে, দিয়ে ওকে, দেন ওকে, আইকন চেঞ্জ হয়ে গেল। কিরকম ভাবে হতে পারে, যেমন আমাদের যে ব্যাগ হয় বা আলমারি বা যেই বল মানে যেখানে আমরা কি ডেটা, আমাদের যে জামা কাপড় বা বই যে আমি যেখানে গুচ্ছিত রাখতে পারি, সেই এরিয়াতে সেই এরিয়া কি হয় আমরা নিজেদের মতো মডিফাইড করতে পারি। লাইক কি আমি ব্যাগ নিজের মতো করে চুজ করতে পারি, আলমারি নিজের মতো করে চুজ করতে পারি, সেম একই রকম ভাবে আমরা ফোল্ডারকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারি। তুমি যদি এই ফোল্ডারের মধ্যে আবার কোনো ফোল্ডার তৈরি করতে চাও তাহলে কিভাবে তৈরি করবে, আগে ফোল্ডারের মধ্যে আমাকে ঢুকতে হবে, কিভাবে, ফোল্ডারের যে কোনো ফোল্ডার বা ফাইলকে ওপেন করার জন্য তার উপর ডবল ক্লিক করতে হবে, কি করতে হবে ডবল ক্লিক। দেখো ডবল ক্লিক করতে আমি তার মধ্যেও ঢুকে গেছি, কি লেখা আছে দিস ফোল্ডার ইজ এমটি, বর্তমানে এই ফোল্ডারে আমি কিছুই রাখি না তাই ফোল্ডারটা খালি বলছে। এছাড়াও তুমি রাইট ক্লিক করেও দেখো ওপেন অপশন আছে, তুমি ওপেনে ক্লিক করলেও কিন্তু ফোল্ডারের মধ্যে ঢুকতে দেবে। অনেক সময় ডবল ক্লিক করতে অনেকে অসুবিধা হয়, তো সেক্ষেত্রে তোমরা ডবল ক্লিকের বদলে রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করলেও তোমাকে ফোল্ডারের মধ্যে ঢুকতে দেবে। এই ফোল্ডারের মধ্যে আমি আরেকটা ফোল্ডার তৈরি করতে চাই, একই প্রসেস, আমি তোমাদেরকে বলেছিলাম ফোল্ডার তৈরি করার প্রসেস একই, কিন্তু আমাকে যেখানে ফোল্ডার তৈরি করতে হবে শুধু সেই জায়গাটা ওপেন করতে হবে। তো বর্তমানে আমি লুসি অনলাইন যে ফোল্ডারটা তৈরি করেছি সেটা ওপেন করেছি, এরপর আমাকে কি করতে হবে ফাঁকা জায়গায় একবার ক্লিক করব, যে কন্ট্রোল শিফট এন শর্টকাট কি, দেখো নতুন ফোল্ডার চলে এলো এর মধ্যে, বোঝা গেল কিভাবে তৈরি করতে হবে। এবার ধরো আমি কি করব, এই ফোল্ডারটাকে আমি এখন ডিলিট করতে চাইছি, কেননা এই ফোল্ডারটা আমার এখন প্রয়োজন নেই, তো আমি ডিলিট করতে চাইছি। তাই ফোল্ডারকে ডিলিট করব কি করে, ফোল্ডারের উপর রাইট ক্লিক করব, দেখো ডিলিট অপশন,
তো ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। কিন্তু ডিলিট হয়ে গেল কোথায়? ডিলিট হয়ে চলে এলো আমাদের কাছে রিসাইকেল বিনে। বল রিসাইকেল বিনে অ্যাকচুয়ালি আমার অনেক কিছুই জমা হয়ে আছে, তো খুঁজতে অসুবিধা হবে। তো এখানে দেখো অপশন আছে কি সার্চ রিসাইকেল বিন। তো আমি কি ডিলিট করেছিলাম? লুসি। দেখো অলরেডি চলে এসেছে, রিসাইকেল বিনে আছে। এটা কিরকম ভাবতে পারো, যেমন ধরো তোমার ঘরের কিছু গার্বেজকে আমরা কি করি ডাস্টবিনে, আমাদের বাড়ির একটা ডাস্টবিন হয়, আর যখন গার্বেজ যে গাড়িগুলো যায় আমরা যখন তাতে দিয়ে দিই, সেই গার্বেজ চলে যায়। তাহলে কি হয় যে আমরা ডাস্টবিনে কি করলাম, আমাদের যে গার্বেজ গুলোকে তাতে ফেলে দিলাম। এবার হঠাৎ করে মনে হলো এই গার্বেজের সঙ্গে আমার কিছু এক্সট্রিম যেটা দরকার ছিল সেটা হয়তো আমি ভুল করে ফেলে দিয়েছি, ঘরে হয়তো চামচ হতে পারে, থালা বাসন কিছু হতে পারে। তো আমি কি করতে পারি, সেই গার্বেজ থেকে আবার তুলে এনে তাকে ধুয়ে দিয়ে রেখে দিই। সেম একই রকম ভাবে ধরো আমি ভুলবশত আমি ওটা ডিলিট করে দিয়েছি ফোল্ডারটাকে। এবার আমাকে ফোল্ডারটাকে রিসাইকেল বিন থেকে আবার ডেস্কটপে ফিরিয়ে আনতে হবে। তো আমি কিভাবে ফিরিয়ে আনবো? রিসাইকেল বিনটা আমি ওপেন করব, এবং ওখানে সার্চ রিসাইকেল বিন অপশনে গিয়ে আমার যেটাকে ডিলিট করেছিলাম সেই ফোল্ডারটাকে এখানে কি করব, খুঁজবো। দেখো চলে এসেছে। এই ফোল্ডারটার উপরে কি করব, রাইট ক্লিক করব। দেখো অপশন আছে আমাদের রিস্টোর, মানে আমি ওটাকে আবার ফেরত আনতে চাইছি। ক্লিক করব, দেখো আবারও ডেস্কটপে চলে এসেছে। বোঝা গেল? এবার ধরো এটাকে পার্মানেন্ট ডিলিট করব, যেমন বললাম যখন আমাদের ঘরে যে গার্বেজ বক্সটাকে যদি গার্বেজ বক্স থেকে যে গার্বেজটাকে যদি আমরা গাড়িতে তুলে দিই, তাহলে সেটা কি হয়ে যাবে, পার্মানেন্ট সেটা চলে গেল, তাকে আমি ফিরে পাবো না। সেম একই রকম ভাবেই যদি আমি এটাকে পার্মানেন্ট ডিলিট করে দিই তাহলে একে রিসাইকেল বিনে থাকবে না। তাহলে পার্মানেন্ট ডিলিট করবে কি করে? আমরা একে দুটো প্রসেসে ডিলিট করতে পারবো। প্রথম প্রসেসটা কি, যে আমি ফার্স্ট থেকে রিসাইকেল বিনে পাঠাবো, লাইক রাইট ক্লিক করে আমি কি করলাম, একে ডিলিট। এরপরে রিসাইকেল বিনে গিয়ে আমি কি খুঁজলাম, ওই ফোল্ডারটাকে আমি খুঁজলাম, এবং রিসাইকেল বিন থেকে যখন রাইট ক্লিক করে আমি এটাকে কি করে দিতে পারি, ডিলিট করে দেবো, তখন কিন্তু পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। কিন্তু যদি আমি চাইছি যে ডাইরেক্ট, যে একে আমার দরকারই নেই, আর কখনো দরকার পড়বেও না, তো আমি রিসাইকেল বিনে রাখতেও চাইছি না, আমি একে কি করতে চাইছি, ডাইরেক্ট পার্মানেন্ট ডিলিট করতে চাইছি। সেক্ষেত্রে কি করব, আমি ওই ফোল্ডারটার উপর ক্লিক করব, মানে যে ফাইল বা ফোল্ডারকে তুমি ডিলিট করবে তার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কি করতে হবে, আমাকে কিবোর্ড থেকে শিফট চেপে ডিলিট প্রেস করতে হবে। দেখো কি লেখা আছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফোল্ডার। যদি তুমি ইয়েস করে দিও তাহলে কি হবে, রিসাইকেল বিনে একে আর খুঁজে পাওয়া যাবে না। দেখো সার্চ রিসাইকেল বিনে যাচ্ছি আমি, খুঁজছি, কি লেখা আছে, নো আইটেমস ম্যাচ ইউর সার্চ। বোঝা গেল? আবার তাহলে আমরা একটা ফোল্ডার বানিয়ে নিই, শর্টকাট কিটাই প্রেস করে, তাহলে কি ছিল, কন্ট্রোল শিফট এন। এবার আমি আবার সেই নাম দিয়ে দিচ্ছি লুসি অনলাইন। বোঝা গেল? ফোল্ডার আইকন তো চেঞ্জ করে দেখিয়ে দিয়েছি, তোমরা নিজের মতো করে চেঞ্জ করতে পারো, আমি এখন আর চেঞ্জ করছি না। এরপরের কাজ আমরা কি করব, ফোল্ডারের মধ্যে আমি ফাইলকে স্টোর করব। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা একটা ফাইল তৈরি করব। ফাইল ভাবতে পারো তোমাদের কি বইয়ের মতো, বইগুলোকে ফাইল ভাবতে পারো, এবং ব্যাগটাকে কি ভাবতে পারো, ফোল্ডার। এখান থেকে একটা জিনিস বলে দিই, এই যে বললাম যে ফাইল হচ্ছে কি কোনগুলো, তোমার বই, ফোল্ডার কোনগুলো, তোমার ব্যাগ। দেখো ফোল্ডারের মধ্যে আমরা ফাইলকে রাখতে পারি, যেমন ব্যাগের মধ্যে আমরা কি রাখতে পারি, বইকে রাখতে পারি, কিন্তু বইয়ের মধ্যে আমরা ব্যাগকে রাখতে পারি না। তার মানে কি বোঝা যাচ্ছে, যে ফাইলের মধ্যে ফোল্ডার কখনোই থাকবে না, ফোল্ডারের মধ্যে ফাইল স্টোর থাকে, এবং ফোল্ডারের মধ্যে ফোল্ডার স্টোর থাকতে পারে। বোঝা গেল? তো আমরা কি তৈরি করব, ফাইল তৈরি করব। তো আমরা কিসের ফাইল তৈরি করতে চাইছি, ধরো আমি পেইন্ট পেইন্ট সফটওয়্যার ওপেন করব। তাহলে আমি এখানে সার্চ করবো PAINT, পেইন্ট। দেখো চলে এসেছে সামনে, ওপেন করলাম, এবং আমি এখানে কিছু একটা ড্র করে দিচ্ছি, লাইক কি আর ড্র করবো, একটা গাছই ড্র করে দিই। হয়ে গেল। এবার আমি এটাকে কি করব, সেভ করব। এই যে এখন ফাইলে গেলাম, আমি কি করলাম, সেভ অ্যাজ করব। এবার তুমি এখান থেকে পিএনজি জেপিজি যেটা কিছুতে সেভ করতে পারো, তো আমি পিএনজি পিকচার নিচ্ছি। এবার সেভ করব কোথায়, সেভ করব নিজের ওই ফোল্ডারটাতে। ফোল্ডারের নাম কি ছিল, লুসি অনলাইন। কিন্তু ফোল্ডারটা ছিল কোথায়, ফোল্ডারটা আমি তৈরি করেছিলাম ডেস্কটপের মধ্যে। তাহলে আমাকে এখান থেকে চুজ কি করতে হবে, ডেস্কটপ। এখান থেকে আমার কি ফোল্ডারের নাম ছিল, লুসি অনলাইন। ওই ফোল্ডারটাকে কি করব, ওপেন করব।
ফোল্ডারের উপর ক্লিক করব, দেখো নিচে লেখা আছে ওপেন, ওপেনে ক্লিক করলাম। তাহলে উপরের নামটা চলে এসেছে লুসি অনলাইন। এই জায়গাটা দেখবে সবসময় দেখাবে যে তুমি বর্তমানে কোন ফোল্ডারের মধ্যে আছো, তোমার ডেস্টিনেশন কোথায়। এরপরে কি করবো আমরা, ফাইলের নাম দেখো কি নামে সেভ হচ্ছে, অ্যাজ এ ফাইল হিসাবে কিন্তু সেভ হচ্ছে। ওরা ফাইলের নাম চাইছে, তো আমি কি নাম দিয়ে দিচ্ছি, একটা ফাইলের নাম দিয়ে দিই। লাইক আমি যেহেতু গাছ এঁকেছি আমি তো ট্রি নাম দিয়ে দিলাম, দিয়ে আমি সেভ করে দিলাম, দিয়ে আমি পেজ কেটে দিচ্ছি। দেখো লুসি অনলাইন যে ফোল্ডারটার মধ্যে কিছু একটা এসেছে উপর থেকে দেখা যাচ্ছে। ফোল্ডারটা ওপেন করে দেখা যাক। দেখো সেই থ্রি যে পিএনজিটা আমি তৈরি করেছিলাম সেভ হলো। তাহলে এটা একটা কি রূপে সেভ হলো, ফাইল রূপে কি সেভ হলো। এবার ধরো আমি ফোল্ডারটাকে বর্তমানে কি করতে চাইছি, হাইড করতে চাইছি। হাইড মানে কি, লুকাবো। তো ফোল্ডারটাকে আমি লুকাবো কি করে, ফোল্ডারের উপর রাইট ক্লিক করব, করলেই দেখবে এখানে অপশন আছে কি প্রপার্টিজ। দেখো লেখা আছে কি হিডেন, হিডেনে ক্লিক করব, দিয়ে ওকে, দেন ওকে, চলে গেল। এটা কিন্তু ডিলিট হয়নি। অনেকে ভুল কি করে, হাইড করার পর তাকে রিসাইকেল বিনে খুঁজতে আসে। রিসাইকেল বিনে কখন আসে, যখন আমি তাকে কি করি, ডিলিট করি। কিন্তু আমি কি করেছি, বর্তমানে হাইড করেছি, একে আমাকে আনহাইড করতে হবে। তাহলে আনহাইড করব কি করে, তার জন্য আমাকে কি দিস পিসি অপশনে ক্লিক করতে হবে। কেউ দিস পিসি অপশন না পাও, তোমরা যে কোনো দেখবে নিচে এই যে ফোল্ডার অপশন, এখানে ফাইল এক্সপ্লোরার, এখানে তুমি ক্লিক করতে পারো, এখান থেকেও তুমি যেতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কি করবো, এখানে এসে আমরা, এখানে এসে দেখো তুমি দিস পিসি অপশন পেয়ে যাবে। এবার উপরে দেখো, এই উপরে এই জায়গাটাতে লক্ষ্য করো ভিউ অপশন আছে। ভিউতে গিয়ে দেখো তুমি এখানে শো, শো এখান থেকে হিডেন আইটেমস এ ক্লিক করবে। এবারে তুমি কোথায় থেকে লুকিয়েছিলে, ডেস্কটপ থেকে আমি লুকিয়েছিলাম, তাহলে আমি ডেস্কটপে ফিরে যেতে হবে। দেখো এটাকে আবছা ভাবে এসছে, দেখো এরা কিন্তু ডার্ক মানে ডিপ কালার আছে, এ কিন্তু আবছা। কারণ এর ভিতর থেকে আমি কি কি করেছিলাম, হিডেন করে রেখেছিলাম, আমাকে সেই হিডেনটাকে অফ করতে হবে। তো রাইট ক্লিক করলাম, প্রপার্টিসে গেলাম, হিডেনটাকে অফ করে দিলাম, ওকে, আবার ওকে করলাম, দেখো আবার আগের মতো ডিপ চলে এসছে। এবারে কি করতে হবে, আমরা যেমন হিডেনটাকে সেখানে অন করেছিলাম, আমাকে আগের মতো আবার গিয়ে সেখানে অফ করে দিতে হবে। নালে কি হবে, এর পরে থেকে তুমি যেগুলো যেগুলো লুকাবে সবই, কিছুই লুকাবে না, মানে সবই আবছা হয়ে তোমার ওই জায়গাতেই রয়ে যাবে। তাহলে আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম একবার রিকেপ করে নেওয়া যাক। প্রথমত আমরা শিখেছিলাম কি কোনটাকে ডেস্কটপ স্ক্রিন বলা হয়, কোনটাকে টাস্কবার বলা হয়, কোনটাকে স্টার্ট বাটন বলা হয়, টাস্কবারের কাজ কি, এবং কি আমাদের ডেস্কটপের আইকন কিভাবে, ডেস্কটপের ওয়ালপেপার কিভাবে চেঞ্জ করতে হবে, ফোল্ডার কিভাবে তৈরি করতে হবে, ফোল্ডারকে ডিলিট কিভাবে করতে হবে, ফোল্ডারের নাম কিভাবে চেঞ্জ করতে পারি আমরা, ফোল্ডারের মধ্যে আবার কিভাবে ফোল্ডার তৈরি করব, এবং সেই ফোল্ডারটাকে পার্মানেন্টলি কিভাবে আমরা ডিলিট করতে পারি, একটি ফাইল কি করে তৈরি করে আমরা ডাইরেক্ট নিজের ফোল্ডারের মধ্যে সেভ করতে পারি, এবং কি আমরা ফোল্ডারকে হাইড এবং আনহাইডও শিখে নিলাম। বাকি আমরা কি করব পরের ভিডিওতে শিখব।